আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসীর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে গতকালকে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগর ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। দর্শক, এতে করে বোঝা যাচ্ছে যে আমাদের দেশের যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকার অবৈধ কোনো জিনিস আমাদের দেশের সরকার চলতে দিবে না। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে সন্ত্রাস দমন থেকে শুরু করে ছিনতাইকার যেভাবে মোহাম্মদপুর এলাকা থেকে ধরে তাদেরকে মেরে যেভাবে জেলে পাঠানো হয়েছে, এতে করে বোঝা যায় যে এই সরকার যে কয়দিনই থাকুক না কেন, এই সরকার জনগণের জন্য কাজ করে যাবে। এখন এই জনগণের জন্য কাজ করতে যেয়ে সরকার কিছু বাধার মুখে পড়বে। এটা দলীয় সরকার হোক, আর অন্তর্বর্তীকালীন সরকার হোক, আর নির্বাচিত সরকার হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা কাজেই বাধা বিপত্তি আসবে এবং আসে। কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই অটোরিকশার উপরে অভিযান চালিয়েছিল। সেই অভিযান চালানোর পর অটোরিকশা বন্ধ নির্দেশ দেওয়ার পর এই অটোরিকশার ড্রাইভাররা রাস্তায় নেমে যখন আন্দোলন করে, যখন পুলিশ বক্স ভাঙচুর করে, রাস্তা অবরোধ করে, তখন কিন্তু একটা পর্যায়ে সরকার এদের সাথে না পেরে একটা পর্যায়ে এই অটোরিকশা চলাচলের জন্য অনুমতি দিয়ে দিল। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এই অটোরিকশার পরে কেন এত ক্ষিপ্ত হলো, এই বিষয়টা আমার বুঝে আসে না। এখন বলতে পারেন যে এই ব্যাটারি চালিত অটোরিকশা মানুষের জন্য বিপজ্জনক এবং রাস্তায় তারা যেভাবে চালায়, এতে করে অ্যাক্সিডেন্টের হার অনেকটা বেড়ে গেছে এবং অ্যাক্সিডেন্ট প্রতিনিয়তই হচ্ছে। যে অ্যাক্সিডেন্টগুলো অটোরিকশার ড্রাইভারের কারণে হচ্ছে, এটা যেমন বাস্তব, এটাও বাস্তব যে এই অটোরিকশা হওয়ার কারণে অনেক যাত্রী এই রিক্সায় যেতে তাদের সময় যেমন কম লাগছে, ভাড়াও তেমনি কম লাগছে। এতে করে যারা প্রতিনিয়ত যাতায়াত করে তাদের যেমন টাকা সাশ্রয় হচ্ছে, তেমনি সময়ও কিছুটা হলেও সময় বাঁচছে। এখন এই অটোরিকশা যদি না থাকে, তাহলে দেখবেন যে পায়ে যে রিক্সাগুলো, এই রিক্সাগুলো কিন্তু সবসময় আপনি পাবেন না। একটা জায়গায় যেতে গেলে 10টা রিক্সা জিজ্ঞেস করার পর একজনে বলবে যে যাব মামা, তবে ভাড়াটা বেশি লাগবে। এই সমস্যায় পড়ে নাই এমন কোনো যাত্রী নাই ঢাকার শহরে। যখন যাত্রীর চাপ থাকে তখন দেখবেন যে পায়ে প্যাডেল মারা যেই রিক্সাগুলো আছে, এই রিক্সাগুলো অনেকেই যেতে চায় না। তারা কি করে, এই 10 টাকার ভাড়া 20 টাকা চাই এবং 50 টাকার ভাড়া 100 টাকা চাই। এই একটা ভোগান্তি জনগণের। আরেকটি বিষয় হচ্ছে, এই অটোরিকশা যখন চলে তখন কিন্তু এই প্যাডেল মারা রিক্সাগুলো এরা কিন্তু ইনকাম করতে পারে না, এদের ইনকাম অনেকটাই কমে যায়। এখন কোন দিকে যাবে সরকার, আমি এই জিনিসটা আসলে কোনোভাবেই মিলাতে পারছি না। যারা প্যাডেলের রিক্সা চালায় তারা বলছে যে এই অটো রিক্সা যদি থাকে তাহলে আমাদের সারাদিন আমরা ইনকাম করতে পারি না, আমাদের রিক্সায় মানুষ ওঠে না। আবার যারা এই অটোরিকশা যদি বন্ধ করে, তাহলে অটোরিকশার ড্রাইভাররা বলছে যে আমরা এই অটোরিকশা চালিয়ে আমাদের ফ্যামিলি চালাই, বউ বাচ্চা আমাদের চলে, এই অটোরিকশা বন্ধ করলে আমাদের বউ বাচ্চা এবং ফ্যামিলি না খেয়ে মরবে। তো এখন এই যেই সমস্যা, এই সমস্যার সমাধান কোন পথে, এই পথটা আসলে কি? এখন অটোরিকশা বন্ধ করার পর আবার যে পায়ে প্যাডেল মারা রিক্সা, এগুলো কিন্তু মানুষ ঠিকমতো পাবে না, ঠিকমতো যাতায়াত করতে পারবে না। এখন সব দিকেই সমস্যা, বন্ধ করলেও সমস্যা, বন্ধ না করলেও সমস্যা। তা এখন আমি বলতে চাচ্ছি সরকারের কাছে যে এই অটোরিকশাগুলো যদি চলে, তাহলে এই অটোরিকশার প্রত্যেকটা ড্রাইভার প্রশিক্ষিত ড্রাইভার হতে হবে এবং এই অটোরিকশার ড্রাইভারদেরকে লাইসেন্স ছাড়া বেরোতে দেওয়া যাবে না। অতএব প্রশিক্ষণ দিয়ে তাদেরকে লাইসেন্স দিয়ে এই অটোরিকশা চালাতে পারবে, এরকম একটা পদক্ষেপ সরকারের নিলে মোটামুটি কিছুটা এই অ্যাক্সিডেন্টের হার এবং চালানোর যে নিয়ম নীতি, এই নিয়ম নীতি মেনে তারা রিক্সা চালাতে পারবে।
আরেকটা বিষয়, সেটি হলো যে মহাসড়ক, ভিআইপি সড়ক এবং মহাসড়ক, এই বড় বড় যেই মেন রোডগুলো আছে, এই রোডগুলাই যাতে করে না উঠতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেদিকে কড়া নজর দিতে হবে। যেমন যদি কোনো মেন রোডে কোনো অটোরিকশা ওঠে, যদি কোনো ভিআইপি রোডে অটোরিকশা ওঠে, তাহলে সেই রিক্সাটাকে ডাম্পিং করে দিতে হবে, যাতে করে তারা ভয় পায় যে ওই মেন রোড পর্যন্ত আমি যাব না, আমি গেলে আমার সমস্যা আছে। এভাবে করেই ভিতরের রাস্তাগুলোই অটোরিকশাগুলো চলবে, আর যেই রাস্তাগুলোই অটোরিকশা চলবে না সেই রাস্তাগুলোই এই পায়ের পেটেল মারা রিক্সাগুলো চলবে। এটা যদি করা যায় তাহলে অটোরিকশাওয়ালারাও কিছুটা বাঁচবে, এবং যারা এই পায়ে পেটেল মারে রিক্সা চালায়, যাদের অটোরিকশা না, এরাও কিছুটা হলেও যাত্রী পাবে এবং এরা কিছুটা হলেও বেঁচে থাকতে পারবে। এই ছাড়া আমি আর কোনো সমাধান আমি আপাতত দেখছি না। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।